বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতীয় ব্রডকাস্টিং চ্যানেল স্টার স্পোর্টসের একটা প্রমোশনাল ভিডিও দেখা যায়। 297, 283, 271 তো হলো। এবার টি-20 বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসাবে স্কোরবোর্ডে ভারতের 300 রান করার পালা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও দেখা গেছে এমনটা। নামিবিয়ার বিপক্ষেও চলেছে স্টার স্পোর্টসের একই বিজ্ঞাপন, এই ম্যাচেই হবে নাকি 300 রান। অথচ ব্রডকাস্টাররা যেখানে 300 রানের প্রত্যাশা করছে টিম ইন্ডিয়া থেকে, সেখানে ভারত দল ওপেনিং এ ব্যাট করতে পাঠাচ্ছে মোহাম্মদ সিরাজকে। কখনো বা আবার ওপেনিং এ যাচ্ছেন আশদীপ সিং, যারা দুজনেই কিনা মূলত পেস বোলার। বিশ্বকাপে ভারত 300 রানের মাইলস্টোন পার করতে হলে সবচেয়ে বেশি দরকার যে ব্যাটারকে, তিনি অভিষেক শর্মা। টি-20 র্যাঙ্কিং এ নাম্বার 1 ব্যাটার তিনি। অথচ এই বিশ্বকাপ দলে তার অবদান ঠিক ততটুকুই যতটা বিরাট কোহলির, অর্থাৎ 0। এখন অব্দি 3 ম্যাচে ব্যাট করেছেন আর 3টাতেই ডাক নিয়ে ফিরেছেন সাজঘরে। যার কাঁধে ভর দিয়ে স্টার স্পোর্টসের 300 রানের স্বপ্ন, সেই অভিষেক গড়েছেন বিশ্ব রেকর্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসে শর্মাই প্রথম ক্রিকেটার যিনি টানা 3 বার 0 রানে আউট হয়েছেন, তাও আবার গ্রুপ পর্বেই। এই জন্যই কি ভারত টেস্ট ক্রিকেটের মতো নাইট ওয়াচম্যান হিসাবে সিরাজ আশদীপদের ওপেনিং এ নামিয়ে দিচ্ছে? না, মূলত সিরাজের জার্সি গায়ে ব্যাট করতে নামা এই ব্যাটার অভিষেক শর্মাই। সময়টা তো এমনিতেই ভালো যাচ্ছে না বিশ্বের 1 নম্বর ব্যাটারের। আর যে করেই হোক বিশ্বমঞ্চে ফর্মে ফিরতে মরিয়া অভিষেক নিচ্ছেন ভিন্ন ভিন্ন এমন সিদ্ধান্ত। একই ম্যাচে শুরুতে তাকে আশদীপ সিং এর জার্সি গায়ে দেখা গিয়েছিল, ওই জার্সি পরেই অংশ নিয়েছিলেন জাতীয় সঙ্গীতে। এরপর ডাগ আউটে এসে পরিবর্তন করেন জার্সি, তবে এবারও নিজেরটা গায়ে জড়াননি। এবার জড়িয়েছেন মোহাম্মদ সিরাজের জার্সি। 73 নম্বর জার্সি গায়ে দিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করেছেন ভারতীয় এই ওপেনার। প্রশ্ন হলো, এমনটা কেন করছেন অভিষেক শর্মা? অনেকের দাবি, টানা 2 ম্যাচে 0 রানের পর নিজের ভাগ্য বদলের চেষ্টা করেছিলেন ইন্ডিয়ান ওপেনার। তবে ক্রিকেটাররা, বিশেষ করে অনেক ভারতীয় ক্রিকেটারেরই নিজেদের জার্সি নম্বরের ব্যাপারে সুপারস্টিশন আছে। আর এজন্যই চলমান খারাপ সময় দূর করতে ভিন্ন ভিন্ন জার্সি নম্বর নিয়ে খেলার চেষ্টা করছেন। কিন্তু কার্যকর হয়নি অভিষেকের এই প্ল্যান। বিশ্বকাপে তৃতীয় আর চলমান বছরে 5 নম্বর ডাক নিয়ে ফিরতে হয়েছে তাকে। যদিও ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার জানিয়েছিলেন অভিষেক টিম হোটেলে নিজের জার্সি ভুলে ফেলে এসেছেন, সেজন্যই প্রথমে আশদীপের জার্সি পরেছেন। কিন্তু আশদীপ নিজেও ম্যাচের একাদশে থাকায় পরে বেঞ্চের প্লেয়ার সিরাজের জার্সি পরে নেমেছেন মাঠে। কারণ যাই হোক, অভিষেক শর্মা যে বিশ্বকাপে এখনো নিজেকে খুঁজে বেড়াচ্ছেন সেটা স্পষ্ট। সামনেই সুপার 8-এর লড়াই, ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 22 ফেব্রুয়ারি আহমেদাবাদের সেই ম্যাচই হতে পারে অভিষেক শর্মার ফেরার মঞ্চ, কিংবা চলমান ডাকের ইতিহাসকে করবেন আরো একটু বেশি শক্তিশালী। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।